আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নিভান্স মাম্মি। আমি বৃষ্টি বলছি গাজীপুর থেকে। কাছে দূরে যে যেখানে আছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটি শুরু করেছি সন্ধ্যার পর থেকে। সন্ধ্যার পরে আমি পরোটাগুলো বানিয়ে নিয়েছি। সকালে যেহেতু ছেলেকে নিয়ে নাস্তা রেডি করতে পারি না, এই জন্য আমি আগে থেকে পরোটাগুলি বানিয়ে হালকা ছেঁকে নর্মালে রেখে দিই। যেহেতু ছোট বাচ্চা আছে, এজন্য অনেক জামা কাপড় প্রতিদিনই ধুইতে হয়, সেগুলা ধুয়ে দিয়েছিলাম। আর নিজেদের জামা কাপড় তো আছেই, এখন সবগুলাই ভাঁজ করে নিচ্ছি। যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা ধৈর্য ধরে এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। মেয়েদের সংসারের কাজের শেষ নাই, একটার পর একটা কাজ করতে হয়, তারপরও হাজবেন্ডের কাছ থেকে শুনতে হয় সারাদিন কি করো বাসায় থেকে। বাহিরে জব করলেই ওইটাই কাজ, আর বাসায় থেকে যে সারাদিন সংসারের কাজ করা, বাচ্চাকে সামলানো, এগুলা কাজের মধ্যে পড়ে না। আমাদের মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। কাপড় চোপড়গুলা ভাঁজ করে ভাবলাম রসুন বাটা নাই, রসুনগুলা এখন কিছুটা ছুলে রেখে দিই। এই সময় আমার ছেলে ওর বাবার সঙ্গে বাহিরে ঘুরতে গেছে, এই জন্য আমি বসে বসে রসুনগুলা ছিলে নিচ্ছি। ছেলে থাকলে ছেলেকে নিয়ে আমি কাটাকাটি করতে পারি না। ছোট বাচ্চা নিয়ে সংসারে কাজ করা অনেক কষ্ট। রসুনগুলা ছিলে ভাবলাম আলমারিটা আজকে দিনের বেলা পরিষ্কার করা হয় নাই, এখন একটু পরিষ্কার করে নিই। বুঝি না এত ধুলা কোথা থেকে আসে, প্রতিদিনই পরিষ্কার করা হয় তারপরেও এত ধুলা। আমার এই আলমারিটা অনেক শখ করে বানানো।
ভাড়া বাসার জন্য আমি 3 পাটের আলমারি বানাতে পারি নাই, 2 পাটের বানাইছি। ভাড়া বাসায় থাকলে কত কিছু যে স্যাক্রিফাইস করতে হয় আমাদের। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।